টু P2 Q2 বাই PQ ইকুয়াল টু আমরা ইচ্ছা করলে লিখতে পারি এইভাবে P1 Q1 বাই PQ ডিভ ইনটু P2 Q2 বাই P1 Q1। দেখো এই P1 Q1 ক্যান্সেল হয়ে P2 Q2 বাই PQ এটাই থেকে যায়, আমরা এটা ইচ্ছা করলে এটা লিখতে পারি। এখন P1 Q1 বাই PQ এটা হলো অভিলক্ষের বিবর্ধন, আর P2 Q2 বাই P1 এটা অভিনেত্রের বিবর্ধন। সুতরাং এটাকে আমরা লিখতে পারি অভিলক্ষের বিবর্ধনকে যদি আমরা MO ধরি ইনটু অভিনেত্রের বিবর্ধনকে ME ধরলে আমরা এটাকে লিখতে পারি MO ইনটু ME। সুতরাং আমরা বিবর্ধন M সমান লিখতে পারি বিবর্ধন M, আমরা একটু উপরে লিখে রাখি জায়গার অভাবের জন্য, বিবর্ধন M ইকুয়াল টু MO ইনটু ME। আমরা এটাকে একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। এখন লক্ষ্য করো এখানে একটা অভিলক্ষের বিবর্ধন আর একটা অভিনেত্রের বিবর্ধন। এখন অভিলক্ষের জন্য আমরা লিখতে পারি অভিলক্ষের জন্য সূত্র আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। অভিলক্ষের জন্য সব জায়গায় আমরা অভিলক্ষকে ও দ্বারা প্রকাশ করা হয়, অবজেক্টিভ ও। অভিলক্ষের সবকিছুকে ও লিখি, বিভবের দূরত্ব VO, বস্তুর দূরত্ব UO, ফোকাস দূরত্ব FO অভিলক্ষের জন্য। এখন এটাকে যদি আমরা VE দ্বারা VO দ্বারা গুণ করি, VO দ্বারা গুণ করে পাই VO দ্বারা গুণ করলে এটা VO বাই VO 1 প্লাস VO বাই UO ইকুয়াল টু 1 বাই VO দ্বারা গুণ করলে VO বাই FO, বা আমরা লিখতে পারি এটাকে এই পাশে নিলে মাইনাস VO বাই UO ইকুয়াল টু 1 মাইনাস VO বাই FO। আবার আমরা জানি যে VO বাই UO ইকুয়াল টু হলো V বাই U মাইনাস V বাই U ইকুয়াল টু বিবর্ধন M। তাহলে মাইনাস VO বাই UO ইকুয়াল টু আমরা লিখতে পারি বা MO ইকুয়াল টু আমরা লিখতে পারি এই মাইনাস VO বাই UO ইকুয়াল টু MO ইকুয়াল টু 1 মাইনাস VO বাই FO। তো অভিলক্ষের জন্য আমরা পাই কি, অভিলক্ষের জন্য পাই MO ইকুয়াল টু 1 মাইনাস VO বাই FO। একইভাবে অভিনেত্রের জন্য আমরা লিখতে পারি ME ইকুয়াল টু, এটা MO, ME ইকুয়াল টু 1 মাইনাস VE বাই FE। অভিনেত্রীর জন্য আমরা এটা লিখতে পারি। সুতরাং আমরা যদি 1 নং সমীকরণে MO এবং ME এর মান বসাই তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি M ইকুয়াল টু বিবর্ধন M সমান সমান MO মানে MO ইকুয়াল টু 1 মাইনাস VO বাই FO ইন্টু ME ইকুয়াল টু 1 মাইনাস VE বাই FE।
এই গেল একটা। এটাও অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণ। আরো লেখা যায় m ইকুয়াল টু 1 মাইনাস VO বাই FO ইন্টু, তোমাদের একটু পূর্বেই দেখিয়েছি যে বস্তুকে সবচেয়ে স্পষ্টভাবে দেখতে হলে প্রতিবিম্বটা কোথায় হতে হবে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব D তে হতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে VE ইকুয়াল টু হবে D, এবং এখানে VE বিম্বের দূরত্ব, দেখো বিম্বটা অবাস্তব বিম্ব, সুতরাং এখানে VE ইকুয়াল টু হবে মাইনাস D। সুতরাং VE ইকুয়াল টু যদি মাইনাস D হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস D, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 প্লাস D বাই FE। এখানে যেহেতু VE ইকুয়াল টু মাইনাস D, এই জন্য আমরা এটা পাই। সুতরাং এটাও যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণ। এবং এটাকে আরো একভাবে লেখা যায়, আমি জায়গার অভাবে এখানেই দেখাচ্ছি, বা m ইকুয়াল টু MO ইকুয়াল টু মাইনাস VO বাই UO লেখা যায়। এটা আমরা জানি সংজ্ঞা থেকেই, বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বের অনুপাতের ঋণাত্মক মান, এটা হলো বিবর্ধন। MO ইন্টু ME ইকুয়াল টু এইটা 1 প্লাস D বাই FE। এই তিনটা সমীকরণ, এটা এটা এটা, এগুলো আমাদের সৃজনশীলে বিভিন্ন সময় ব্যবহার করতে হবে। সুতরাং এগুলো আমরা ভালোভাবে বুঝে নেব, দেখে নেব ইনশাল্লাহ। এরপরে আমরা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। দূরবীক্ষণ যন্ত্র কাকে বলা হয়? যে যন্ত্রের সাহায্যে দূরের জিনিস কাছে এবং স্পষ্ট করে দেখা যায়, দূরের জিনিস স্পষ্ট করে এবং বড় করে দেখা যায়, তাকে দূরবীক্ষণ যন্ত্র বলে। আমরা দূরবীক্ষণ যন্ত্র এখন দেখাবো। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রে দুই ধরনের বিবর্ধন হয়, একটা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে আর একটা অসীমে। আমরা প্রথমে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং দেখাচ্ছি। দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের নয়, একই সাধারণ অক্ষের উপর দুটি উত্তল লেন্স সমাক্ষভাবে স্থাপন করা হয়। একটি, এটা অভিলক্ষ্য, এটা লক্ষ্যবস্তুর দিকে থাকে, আরেকটা অভিনেত্র চোখের কাছে থাকে। এই দূরবীক্ষণ যন্ত্রে আমরা ধরি দূরবীক্ষণ যন্ত্রের বস্তু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরবীক্ষণ যন্ত্রের বস্তু কিন্তু অনেক দূরে থাকে। আমরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আকাশে নক্ষত্র বা অনেক দূরের জিনিস অবলোকন করে থাকি। সুতরাং দূরবীক্ষণ যন্ত্রের বস্তু দেখানো হয় না, কারণ বস্তু অনেক দূরে থাকে। তা দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মিগুলি দেখানো হয়। অনেক দূর থেকে আসা সকল রশ্মি পরস্পর সমান্তরাল হয়ে যায়। সুতরাং দূরবীক্ষণ যন্ত্রে যে আলোক রশ্মিগুলো আসে, এরা নিজেরা পরস্পর সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে তির্যকভাবে আপতিত হয়। আমরা ধরি কোনো দূরের বস্তু থেকে আগত দুটি রশ্মি, কোন দূরের বস্তু থেকে এভাবে একটা রশ্মি আপতিত হলো। যেহেতু এটা আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে, কোনো দিক পরিবর্তন না করে সোজা চলে গেল। আরেকটা রশ্মি, ওই রশ্মির সমান্তরালে, দূরবীক্ষণ যন্ত্রে সব দূরের থেকে আগত রশ্মি সবসময় পরস্পর সমান্তরাল হয়। এই দুটি সমান্তরাল রশ্মি আপতিত হলো, লেন্সে আপতিত হওয়ার পর একটা আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেল, আর এটা এইভাবে প্রতিসরণের পর বেঁকে এইভাবে চলে গেল। প্রতিসরিত রশ্মিদ্বয়, এই ধরি P
P1 বিন্দুতে মিলিত হলো, প্রধান অক্ষের উপর P1 Q1 লম্ব আঁকি। ধরে নিচ্ছি অসীম দূরত্বের বস্তুটা এই প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত, প্রতিবিম্ব লম্বভাবে হবে। এখন এই P1 Q1 এর জন্য P1 Q1 অভিনেত্রের জন্য, আরেকটা যে লেন্স অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসাবে কাজ করবে। এই P1 Q1 এই অভিনেত্রের জন্য হবে লক্ষ্যবস্তু, আর অভিলক্ষের জন্য P1 Q1 হলো প্রতিবিম্ব। এই P1 Q1 কে অভিনেত্রকে এমন ভাবে স্থাপন করা হয় যেন P1 Q1 অভিনেত্রের প্রধান ফোকাসে গঠিত হয়। এই P1 Q1 টা এই অভিনেত্র, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, অভিনেত্রের প্রধান ফোকাসে গঠিত হয়। তা প্রধান ফোকাসের কোন বস্তু থেকে আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে যায়, কখনো মিলিত হয় না। তাইলে আমরা একটা রশ্মি এভাবে দেখাই, P1 থেকে একটা রশ্মি আলোক কেন্দ্র বরাবর চলে গেল, এটাকে পিছন দিকে বর্ধিত করি। P1 থেকে এই যে দুইটা রশ্মি চলে গেছে, এই রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাবে। ধরি একটা রশ্মি এই বরাবর চলে গেল, এটাকে পিছন দিকে বর্ধিত করলেও সমান্তরাল ভাবে চলে যাবে। P1 থেকে আরেকটা রশ্মি এই বরাবর চলে গেল, এটাকেও পিছন দিকে বর্ধিত করলে সমান্তরাল ভাবে চলে যাবে। এই সমান্তরাল রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করলে এটা সমান্তরাল ভাবে চলে যাবে, কোথাও মিলিত হবে না। কিন্তু এই রশ্মিগুলো মিলিত হবে কোথায় গিয়ে? অসীমে গিয়ে এরা মিলিত হবে। সুতরাং এরা অসীমে গিয়ে মিলিত হয়ে অসীমে বস্তুর একটা অতি বিবর্ধিত অনেক বড় একটা প্রতিবিম্বের সৃষ্টি করবে। তা এই রশ্মিগুলোর এই ক্ষেত্রে আমরা বস্তুও পাচ্ছি না, প্রতিবিম্বও পাচ্ছি না, দুটাই অসীমে অবস্থিত। সুতরাং এই ক্ষেত্রে বিবর্ধন নির্ণয় করতে হবে কৌণিক বিবর্ধন দ্বারা। এখানে এই যে লক্ষ্য বস্তু থেকে আলোক রশ্মিগুলো আসছে, এই রশ্মিগুলো দ্বারা চোখে উৎপন্ন কোণ, এই রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই রশ্মিটা প্রধান অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলো। ধরি এই আলফা কোণ হলো প্রতিবিম্ব দ্বারা বস্তু, এটা লক্ষ্য বস্তু থেকে আলোক রশ্মিগুলো আসছে, এটা লক্ষ্য বস্তু দ্বারা উৎপন্ন কোণ। আর এই রশ্মিগুলো প্রতিবিম্ব তৈরি করছে, সুতরাং এই রশ্মিগুলো দ্বারা উৎপন্ন কোণ কোথায়? আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, এটা বিম্ব দ্বারা উৎপন্ন কোণ, এটাকে বিটা ধরি, এটা আলফা, এটা বিটা। বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বিটা, বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ আলফা। এখানে বিবর্ধন এম কে, এটা রৈখিক কৌণিক বিবর্ধন এম ইকুয়াল টু বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বিটা বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ আলফা। এখন এখানে বিটা এবং আলফা এই কোণগুলো অতি ক্ষুদ্র কোণ হয়। আলফা এবং বিটা খুব ক্ষুদ্র হলে বিটা ইকুয়াল টু লেখা যায় টেন বিটা। যদি কোণ খুব ক্ষুদ্র হয় টেন থিটা ইকুয়াল টু থিটা, থিটা ইকুয়াল টু থিটা। তাহলে বিটা ইকুয়াল টু আমরা টেন বিটা লিখতে পারি, আলফা ইকুয়াল টু টেন আলফা লিখতে পারি, বা এম ইকুয়াল টু টেন বিটা। এই দেখো এই ত্রিভুজে বিটা কোণটা এই ত্রিভুজে আছে P1 Q1 E, P1 Q1 E এই ত্রিভুজে টেন বিটা, টেন বিটা, টেন সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে P1 Q1 E ত্রিভুজে বিটা কোণ, এখানে লম্ব হলো P1 Q1 আর ভূমি হলো Q1 E Q1। তাহলে আমরা টেন বিটা ইকুয়াল টু লিখতে পারি P1 Q1 বাই E Q1 ইন্টু টেন আলফা। এই দেখো আলফা কোণটা এই ত্রিভুজে P1 Q1 O ত্রিভুজে, P1 Q1 O ত্রিভুজে টেন আলফা ইকুয়াল টু তাহলে লিখতে পারি P1 Q1 বাই O Q1,
যেহেতু এটা নিচে আছে উল্টে যাবে, নিচে আছে যেহেতু উল্টে গেলে ও Q1 বাই P1 Q1, ও Q1 বাই P1 Q1, বা M ইকুয়াল টু আমরা লিখতে পারি P1 Q1 P1 Q1 ক্যান্সেল, ও Q1 বাই E Q1। এখন এই যে ও Q1 আলোক কেন্দ্র থেকে Q1 পর্যন্ত এই যে প্রতিবিম্ব এইটা এই অবিলক্ষের যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এটা মনে রাখবে অসীম দূরত্ব থেকে আগত রশ্মি সবসময় প্রতিবিম্ব তৈরি করে আলোক কেন্দ্রে। সুতরাং কি ফোকাস তলে, অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মি সবসময় ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি করে। সুতরাং ও Q1 দূরত্ব, এটা ফোকাস তলের দূরত্ব, ফোকাস তলের দূরত্ব ফোকাস দূরত্ব। সুতরাং এখানে ও Q1 হলো ফোকাস দূরত্ব। কার ফোকাস দূরত্ব? অভিলক্ষের ফোকাস দূরত্ব FO। আর E Q1 এই প্রতিবিম্বকে এই P1 Q1 কে অভিনেত্রের প্রধান ফোকাসে রাখা হয়েছিল। সুতরাং E Q1 হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিনেত্রের ফোকাস দূরত্ব EQ1 ইকুয়াল টু অভিনেত্রের ফোকাস দূরত্ব FE। এটা অভিলক্ষের ফোকাস দূরত্ব, এটা অভিনেত্রের ফোকাস দূরত্ব। সুতরাং আমরা লিখতে পারি বিবর্ধন M ইকুয়াল টু FO বাই FE। আর এই অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য L সমান হলো, যন্ত্রের দৈর্ঘ্য মানে দুটি লেন্সের আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এইখান থেকে এই দূরত্ব হলো, আমরা ইতিমধ্যেই দেখিয়েছি, এই দূরত্বটা হলো FO, এই প্রধান এই দূরত্ব। আর Q1E বা EQ1 ইকুয়াল টু হলো FE, এই যে এখানে দেখানো হয়েছে। সুতরাং লেন্সের দৈর্ঘ্য L ইকুয়াল টু আমরা লিখতে পারি FO প্লাস FE। বন্ধুগণ, আমাদের সময় আমরা যথেষ্ট নিয়ে ফেলেছি, এর চেয়ে বেশি বুঝালে আমরা বুঝবো না। শুধু দূরবীক্ষণ যন্ত্রের নিকট ফোকাসিং বলতে আরেকটা জিনিস বাকি রইল। তবু আমরা বোধহয় ওই একটা জিনিসের জন্য যে কোনো ভাবে ওটা আমি তোমাদেরকে অন্য কোনো ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেব। আজকে আমাদের এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লেখাপড়ায় এখন মনোযোগী হতে হবে। দীর্ঘ সময় আমরা পার করে ফেলেছি। এই লকডাউনে আমরা সকালবেলার 7টা বা 6টার ঘুম 1টা 2টায় করে ফেলেছি। এটা আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়েছি। কোনো ছাত্রছাত্রী তার উপরে ওঠে না, এটা ঠিক না। আমরা লকডাউনে বেশি লেখাপড়া করব, বেশি আমাদের রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমাদের এই সংক্রমণ থেকে, এই মহামারী থেকে মুক্তির জন্য, হিফাজতের জন্য প্রার্থনা করব। আমরা সবকিছু ঠিক মতো করব, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।